আমি কিন্তু কিছু ভালো দেখছি। আমরা দেখি এই জন্যে আজকে খবর কাগজে দেখলাম 12টা মৌলিক বিষয়ের পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। This is a positive step. এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর আলিমিয়াকে, তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে ওই জায়গাটা আসার চেষ্টা করে। আমাদেরকে অনেকে খোটা দিয়ে কথা বলে যে আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে নিয়ে এক বাকশাল করে দিয়েছিলেন। সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে? কে বলেন? আমাদের দলের তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে। রাজনৈতিক ভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, যারা রহমান শুরু করলেন নতুন সংস্কারের ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ধারণা থেকে চিন্তাকে নিয়ে আসছেন মুক্ত বাজার অর্থনৈতিক ধারণা, এবং সেটা করে 3-3.5 বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বলতে হবে। যে নিক্সন বলেছেন যে বাংলাদেশ একটা গঠনের পাশে, সেই আমেরিকা বললো যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গেল। 9 বছরে যারা বসে আছেন তারা সঙ্গে লড়াই করেছেন, রাস্তায় জেল খেটেছেন, একই স্বৈরাচারকে দূর করার জন্য। তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন উনি দেখলেন পরে যে এটা মানলে দেশের উত্তর হবে, গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে, ভিত্তি পাবে, তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে যার ফলে 3টা ইলেকশন হয়েছে। যে ইলেকশনটা নিয়ে কোনো প্রশ্ন উঠেনি, মানুষের ভোটের অধিকারটা নিশ্চিত করে। মহিলাদের ক্ষমতা, শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা, সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শেখ মুজিবুর রহমান আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, পত্রপত্রিকা দেখছি, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখানে সরিয়ে ফেলা। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি আজকে আবার অনুরোধ করবো। আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গায়, যারই জায়গা হোক, আমরা সকলের মতামত নিয়ে সেদিন আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশের শিশু একাডেমি আছে। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বীরকে, আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে তাই না? এখন ধন্যবাদ, 12টা জায়গায় একমত হতে